আমরা খাবার খাইতে গেলে, আমরা ঘুমাইতে গেলে আমরা পারি না। আমার সন্তান যখন বলে মা তুমি আমার মারো, আমার একটা থাপ্পড় দাবি না, আমার বাবার সাথে কি এগুলো হয়েছে, আমার বাবাকে কান্না করছে, আমার বাবাকে মারা গেছে। এই স্বৈরাচারী হাসিনা যখন ক্ষমতা আসে তখন সে ক্ষমতায় থাকার জন্য একটা ছক তৈরি করে যে বিএনপির বা যারা আজকে তার মানে ক্ষমতায় থাকার জন্য কাদের সরাইতে হবে এইটা করে। যখন আমার প্রথম আমার দেবরকে গুম করা হয় 2012 সালের 3রা এপ্রিল, আর আমার হাজব্যান্ডকে গুম করা হয় 2012 সালের 24 আগস্ট। তারপর থেকে আমার স্বামী চট্টগ্রাম ছিল, চট্টগ্রাম থেকে আমার স্বামী গুম করা হয়, আমি চট্টগ্রামেই ছিলাম। তখন আমি চট্টগ্রামে 1 মাস ছিলাম। যখন আমার মানে খবর পাই যে আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে যায়, আমি যাই প্রতিটা মানে দপ্তরে গেছি। আমি যখন থানায় যাই তারা মানে এমনইভাবে বলছে যে আমার স্বামীকে ওখানে নেওয়া হয়েছিল, কিন্তু পরে অস্বীকার করছে। তারপর আমি মামলা করতে গেলে মামলা নেয় না। আমি তারপর ওখানে আমাদের জিডি নেয়, থানায় র্যাব অফিসে আমাদের জিডি নেয়। আমি বরিশাল চলে আসি। আসার পরে তো আমি 13টা বছরে 24 তারিখে আমার 13 বছর পূর্ণ হবে। আমার 2 বছরের সন্তান নিয়ে আমি প্রত্যেকটা জায়গায় আন্দোলন যখন আমি গেছি, কিন্তু এই 5ই আগস্ট ছাত্র আন্দোলনের সাধারণ মানুষ, শিক্ষক, শ্রমিক, দিনমজুর সবাই ছিল। তো ছাত্রদের সাথে সবাই এক হয়েছে, আজকে সবাই স্বাধীন বাংলাদেশ পেয়েছে, কিন্তু আমি পাই নাই। আমার মতো গুণ খুন পরিবাররা পাই নাই যে আমরা, কারণ আমাদের প্রিয় মানুষটার সাথে কি হয়েছে, কোথায় আছে, কেমন আছে আজও জানতে পারি না। এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসছে আমরা তার থেকে আশা করেছিলাম অন্ততকে তিনি আমাদের জন্য আর কি একটা সুখবর আনবে বা আমরা জানতে পারবো। কিন্তু আজকে 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমরা আজও জানতে পাই না। আজ পর্যন্ত আমাদের গুম পরিবারের সাথে কেউ একটা যোগাযোগ করে আমরা কেমন আছি। আমরা যখন জানতে পারি যে আয়নাগরের যে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে কি হয়েছে, জানি না আমার স্বামীর সাথে কি হয়েছে, জানি না একজন বোনের স্বামীর সাথে কি হয়েছে, একজন মায়ের সন্তানের সাথে কি হয়েছে, কিন্তু ওই কাহিনীগুলো যখন আমরা দেখি আমরা মানে আমরা খাবার খাইতে গেলে, আমরা ঘুমাইতে গেলে আমরা পারি না। আমার সন্তান যখন বলে মা তুমি আমার মারো, আমার একটা থাপ্পড় দাবি না, আমার বাবার সাথে কি এগুলো হয়েছে, আমার বাবাকে কান্না করছে, আমার বাবাকে মারা গেছে, আমি কিছুই বলতে পারি না। তাই এই অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে জানি না, তার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে অন্তপক্ষে এই গুম খুন, এই জুলাই আন্দোলনের শহীদ হয়েছে, অন্তপক্ষে ওই পরিবারগুলোর পাশে যেন থাকে। অন্তপক্ষে আমরা এই সাপোর্টটা চাই। আমরা মানসিক, শারীরিক, আর্থিক সব থেকে আমরা নিঃস্ব। আজকে আমার হাতের মতো শক্তি নাই। আমি আজকে গ্রাম থেকে যে শহরে আসছি, আমি যখন রাস্তা পেয়ে আমার মানসিক আমি এই 2 মাসে আমি ঢাকা আসছি, আমি কয়েকবার গাড়ির নিচে পড়া দিচ্ছি। আমি যখন কালকে আমি শ্যামলী থেকে আসি জানেন, আমার 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে। আমি একটা রওনা দিয়েছি, আমি সচিবালয়ের সামনে 4 ঘন্টা মানে 4:30 আসছি। সবাই সমাবেশ করে কেন রাস্তা আটকাইয়া, আমি পথ থেকে যাইতে পারি না, আমি রিক্সার বাড়ি খাই, মানুষের বাড়ি খাই, কেন প্রত্যেকটা লাইনে আইন প্রশাসনের লোক আছে, কেন আমাদের পাবলিকের জন্য যাওয়ার পথটা দেয় না। আমার গাড়ি অন্য পর্যন্ত নিয়ে গেছে, এমন এমন মানে রিক্সা গাড়িগুলো আছে। আমি এইগুলো ভবিষ্যতে মানে বর্তমান সরকার যে আছে তাদের সাথে জনগণের জন্য নামতে সুবিধা করে দেয়। আজকে তারা সরকার আছে, পরে থাকবে, তাদের যদি জীবনের নিরাপত্তা থাকে তাদের সাথে কেন আমাদের জীবন নিরাপত্তা নেই? আমরা বাইরে হইলে আমাদের জীবনটা আল্লাহর কাছে ছেড়ে দেব। এইটাই আমার অন্তপক্ষে এই গুম যারা হয়েছে বাংলাদেশ যেন কোনো গুম হয় না, কোনো স্ত্রী, কোনো মা যেন স্বামী হারা, সন্তান হারা না, সন্তানরা যেন বাবা না হারা হয়। এইটাই আমার কাছে যে সরকারি আসুক, কারণ সরকার যদি কোনো একটা মানুষ অপরাধ করে তার বিচার করে দিতে পারছে আর সাহস করবে না, কিন্তু দলের প্রধানই যদি এইগুলো করায় মানুষ সেইভাবেই চলবে, দেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না কোনোদিন। আর এইরকম আমার মতো আজকে আমি আমার এই ভাই আমি 13টা বছর স্বামী ছাড়া, যে স্বামী হারা সে বোঝার, যে স্বামী স্ত্রী হারা সেই বোঝে, আর কেউ বুঝবে না। মা বলতে পারে কিন্তু স্ত্রীর কার কাছে বলতে পারে, স্ত্রীর কথা কেউ বুঝতেও চায় না। তো এর জন্য আমি বলবো সরকারের কাছে যে বর্তমান সরকার
যেন গুমের খুনের এই শহীদের এই সঠিক বিচারটা যেন তিনি করে যান। আর পরবর্তীতে কে ক্ষমতা এসে জানি না, কিন্তু সে যেন পরবর্তী ক্ষমতা এসে কোনো মায়ের বুক যেন খালি না করে। এই ক্ষমতা থাকার জন্য যেমন এই 16 বছর হাসিনা করে গেছে, সেও তো একটা মায়ের বাবার সন্তান, কে ভাবেছে এইভাবে সন্তানগুলো মায়ের বুক থেকে খালি করতে ইচ্ছে করছে। আর আমি